হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, কালকে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গ্যাংটকের যে সাইট সিন গুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারপরে সেদিন তো এমজি মার্কেট গেলাম সন্ধ্যাবেলা, তো ওইটুকুই শেয়ার করা হয়েছিল। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো, তারপরের দিন সকাল সকালে একদম তখন 6টা বাজবে, 6টা কি 6:30 এরকম বাজবে, আমরা সবাই আবার রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাব হচ্ছে তোমার ছাঙ্গু লেক। তো ওইখানেই ওপরে ছাঙ্গু লেকের ওখানে ওপরের দিকে আছে বাবা মন্দির। তো ওইখানে ওই ওই অবধি আমরা আজকে যাব। ওই ওই অবধি আমাদের পারমিট করানো হয়েছে। তো যাওয়ার সময় রাস্তাতে এখানে দাঁড়িয়ে গিয়েছি, দেখো এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, মানে এই জায়গাটাতে দাঁড়িয়েই। ওইখানে দেখো, ওই সোজা আমরা এখান থেকে দেখছি, ক্যামেরাতে অতটা আসেনি, তবে আমরা খালি চোখে খুব ভালো মোটামুটি দেখেছি আর কি। তো তো ড্রাইভারটা বলছিল যে এটা যেহেতু কাঞ্চনজঙ্ঘা, মানে এই ওয়েদারটা, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে তোমার আকাশ একদম পরিষ্কার থাকতে হবে, কিন্তু এই টাইমটাতে আকাশ এরকম পরিষ্কার ছিল না। তো সেই জন্য আমরা নিচ থেকে দেখতে পাইনি, একটু উপরে উঠে এসে মোটামুটি দেখেছিলাম। আর ওই যে দেখো, আমরা একদম বরফের দেখা কিন্তু আমরা পেয়ে গেছি, ওখানে দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছিলাম। ওই যে দূরে দেখো বরফ, মানে পাহাড়ের ওপরটাতে বরফ জমে আছে, ওইটা আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে এক্সাইটমেন্ট, যারা যেটা কাজ করছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল। এই একটু একটু করে বরফ দেখতে 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 আমরা বরফের কাছে গিয়ে পৌঁছেছিলাম। তো খুব ভালো লাগছিল। তো তারপর যখন একটু দাঁড়ালাম, এখানে অনেক রকমের দোকান ছিল, সোয়েটার টুপি এসব বিক্রি করছিল, হাত মোজা, তারপর তোমার মানে চা টা এসবেরও ব্যাপার এখানে ছিল আর কি, টুকটাক দোকান ছিল। তো তারপর আবার গাড়িতে উঠে গেলাম। তারপরে এই যে দেখো, আবার উপরের দিকে উঠে যাচ্ছি ওই বরফের ওখানে। তো আস্তে আস্তেই যত এগোচ্ছি একটু একটু করে বরফের দেখা পাচ্ছি। আর এখানে দেখো এই ভিউ গুলো মানে জাস্ট পাগল করা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যত উপরের দিকে উঠছি দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু মেঘটা একদম আমাদের, মানে আমরা যেখানে আছি তার থেকে অনেক নিচে আছে মেঘটা। তো এখানে দেখো, এখন তবু মানে গাছপালা এখনো অব্দি বরফ গাছপালা একসঙ্গে দেখা যাচ্ছে। এই যে দেখো, এখান থেকে কিন্তু গাছপালা একদম নিশ্চিহ্ন, কোনো মানে মানে গাছের কোনো চিহ্নই নেই। মানে একদম পুরো চারিদিকে পাহাড়, আর পাহাড়গুলো পুরো একদম বরফে ঢাকা, এরকম মানে একটা পরিবেশ আর কি এখানে। আর এখানে ওই ইয়াক গুলো ছিল, ইয়াক গুলাও দেখলাম, ওখানে দেখলাম ওগুলোর মানে পিঠে চাপা যায়, তবে আমরা ভয় লাগছিল চাপিনি, যদি ফেলে টেলে দেয় ওই জন্য চাপিনি। পার হেড মনে হচ্ছে 100 টাকা করে ছিল, জিজ্ঞেস করছিল ওরা। তো সবকিছু দেখলাম, সব মিলিয়ে খুব সুন্দর একদম অনুভূতি হলো। তো এখানটাতে একটু ভিডিও করে নিলাম। প্রচুর এখানে বাতাস দিচ্ছিল, ঠান্ডা বাতাস দিচ্ছিল, আর বাবানকে টুপি পরাচ্ছিলাম, বাবান নিজেও টুপি পরবে না আর আমাকেও পরতে দেবে না। তো তারপর ওখানে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে একটু ব্রেকফাস্ট করতে, ওখানে ব্রেকফাস্টে আমরা মোমো খেয়েছিলাম। আর ওখানের মোমোর কথা তো না বললেই নয়, খুবই সুন্দর খেতে, ওখানের ভেজ মোমোটাও এখানের থেকে অনেক সুন্দর খেতে। তো ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো, আবার এই যে উপরের দিকে উঠে যাচ্ছি, রাস্তার দুদিকে একদম বরফে ভর্তি, আর মাঝখান দিকে আমরা যাচ্ছি। মানে এই ভিউ গুলোর মানে কথা, মানে যতই বলবো ততই কম, মানে ক্যামেরাতে কতটুকু মানে। তো এরকম পাহাড় বরফ এসব মানে দেখতে দেখতে দেখো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, যেটা তোমাদেরকে বললাম বাবা মন্দির। তো এখানে আমরা পৌঁছে গিয়েছি। এইখানে বাবা মন্দির বলতে এখানে একজন সৈনিকেরই মানে পুজো করা হয় আর কি। তো এর পিছনে একটা গল্প আছে, সেটা তোমাদেরকে মানে অন্য কোনো ভিডিওতে আমি বলবো। তো এখানে দেখো, মানে এখানটাতে নেমে আমাদের কিন্তু সবারই একটু মানে নর্মালি একটু সবার শরীর খারাপ হতে শুরু করেছিল, মানে একটু মানে অক্সিজেনের লেভেলটা এখানে অনেকটাই কম, সেই জন্য অনেক মানে এখানে উঠে সবার অনেক খারাপ লাগছিল ওখানে গাড়ি থেকে নামার পর আর কি। তো সেই জন্য ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। তো ওখান থেকে উঠে গিয়েছিলাম। তারপর উঠে গাড়িতে উঠে এখানে নিচের দিকে নেমে চলে এসেছিলাম। তারপর নিচের দিকে নেমে এসে এখানে দেখো একটু বরফ নিয়ে খেলবো না সেটা তো হয় না, ওইসব জায়গায় তো গেছি। তো এখানে একটু এই ওকে ওকে এরকম ভাবে একটু বরফ ছুড়াছুড়ি করছিলাম, একটু খেলাধুলা করছিলাম আর কি, মানে একটু এনজয় করছিলাম।
তো এইটুকুর জন্যই তো ওখানে যাওয়া, এটা অনেক আশা ছিল যে এটা করব আর কি। তো সেই জন্য আর কি এখানে একটু দাঁড়িয়ে গেলাম, যতই শরীরের একটু অসুবিধা হচ্ছিল। তারপর দেখো এই যে জায়গাটা, এটা হচ্ছে 0 পয়েন্ট। তো এখানে আমরা যাইনি, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা দুটো ছিল, তারপরে আমাদেরও অনেক অসুবিধার কারণে এখানে আমরা যাইনি। তবে এই ভিডিওটা আমার কাছে ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এই জায়গাটা আরো সুন্দর, মানে ওখানে আরো বেশি বরফ আছে আর কি। তো যাই হোক, এবারে হয়নি, অন্যবারে হবে। তো ওখান থেকে নেমে চলে এসেছিলাম তখন বিকেল বিকেল হয়ে গিয়েছিল আর কি। তো তারপর এখানে এসে একটু রেডি হয়ে গেলাম, রেডি হয়ে একটু দেখো ওই মার্কেটে, এমজি মার্কেটে, গ্যাংটক এমজি মার্কেটের দিকে আবার যাচ্ছি, যেহেতু মানে আগের দিন মার্কেটে গিয়েছিলাম কিন্তু মানে ইয়ে হয়নি, পুরো মার্কেটটা ঘোরা হয়নি। তো সেই জন্য যেটুকু বাকি ছিল সেটুকু আজকে ঘুরে নেব, সেই জন্য আবার যাচ্ছি। আর এই রাস্তার কথা আর কি বলবো, এত খাড়া ঢালু রাস্তা, তো মানে মানে নামার সময় খুব ভালো, আর ওঠার সময় পুরো একদম অবস্থা চট একদম। ও পুচকি হাঁপে গেছো? না আমি হাঁপাইনি। এই মার্কেটটা আগের দিন তো তোমাদেরকে আমি একটু ঘুরিয়েছিলাম। তো এর সামনের দিকটা আমরা মানে আগের দিন ঘুরেছিলাম, তারপরে ওই সাইডটা আজকে একটু ঘুরতে যাব আর কি। তো এইখানে তো একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে চারিদিকটা একদম ফুল টুল দিয়ে সাজানো। তো সে কথা তো বলেছি তোমাদের। তারপর এখানে এসে এখানে একটু ফুচকা ট্রাই করলাম। তবে 5 টাকা পার পিস, 5 টাকা করে পার পিস 5 টাকা করে ছিল, কিন্তু তোমার মানে ফুচকা সেরকম টেস্ট ছিল না, মানে আমাদের এখানের মতো নয়। মানে এক গাদা করে আলু দিয়ে দিচ্ছিল আর কি, আর টকের পরিমাণটা অনেক বেশি। তো সেই জন্য অতটা টেস্ট লাগলো না, ভালো লাগছিল না খেতে। তো ওই 5 টাকা করে পিস ছিল, আমি মনে হয় 3-4টা খেয়েছিলাম। তারপর মানে জাস্ট টেস্ট করলাম আর কি, মানে পরে যাতে বলতে পারি যে কিরকম ছিল ওখানের ফুচকাটা। তো এই আর কি ওখানে ফুচকাটা খেলাম। তো তারপর এখানে একটু নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে দুটো সোয়েটার কিনেছিলাম। তো মানে কি সোয়েটার কিনেছিলাম সেটা তোমাদেরকে পরের দিনের ভিডিওতে দেখাবো আমি। তো এখান থেকে বুনুর জন্য একটা, আর আমি নিজের জন্য একটা সোয়েটার কিনেছিলাম, ব্যাস আর কিছুই কিনিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার চারধাম, আরো অনেক মন্দির ঘুরতে যাব, সেই ভিডিও তোমাদের সঙ্গে পরের দিন আমি শেয়ার করব। আর সৈনিকের যে ঘটনাটা, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।